আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। তো এখন রুম থেকে যাব মসজিদ আল নববীতে মাগরিবের নামাজ পড়তে। একটা যেতে যেতে কিছু ভিডিও করব, কারণ যেতে যেতে তুর্কি মসজিদ পড়ে আর কিছু সুন্দর পার্কের মতো জায়গার ভিতর দিয়ে হেঁটে যায়। সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। মসজিদে নববীতে মাগরিবের সময় আপনার কি পরিস্থিতি, এখানকার কি পরিবেশ, সেই সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো। আর মাত্র 3 দিন বাকি আছে। আমি আগে একটি ভিডিও ছেড়েছি, সেই ভিডিওতে আমি বলেছি 3 দিন বাকি আছে। 3 দিন পরে কিন্তু পবিত্র মাহে রমজান মাস মানে রোজা শুরু হচ্ছে সৌদি আরবে 17 তারিখ, আর 18 তারিখে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে আপনার রোজা স্টার্ট হবে। তো রোজার মাসের সমস্ত আপডেট কিন্তু আমি জাহিদুল ইসলাম আপনাদেরকে মসজিদে নববীর সমস্ত কিছু আপনাদেরকে আপডেট দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি যাচ্ছি মসজিদে নববী মাগরিবের নামাজ পড়তে। তো চলুন যাওয়া যাক। তো ফাইনালি আমি কিন্তু নিচে চলে আসলাম, এখন হাঁটা স্টার্ট করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিল্ডিং বিন্দাউত মার্কেটে। বিল্ডিংটা দেখছেন, এই সেকেন্ড ফ্লোরে আমি থাকি। আর এখান থেকে বের হয়ে আসলাম। আর এইদিকে যে রোডটা দেখছেন, এই রোডটার পাশ দিয়ে কিন্তু আমি হেঁটে যাব। বুঝতে পারছেন এই রোড, এইখানে আমাদের প্রতিদিন কিন্তু ডিউটিতে আমরা এই জায়গা থেকে নামি, এই জায়গা। আর এখান থেকে হেঁটে এই যে রুম, ঠিক আছে। আর এখন চলে যাব পায়ে হেঁটে এইদিকে তুর্কি মসজিদ পার করে মসজিদ আল নববী। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর, জায়গাটা দেখুন কত সুন্দর। এই যে গাছগুলো দেখছেন, এটাকে আমাদের গ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায় ঝনঝনে গাছ বলে, কিন্তু এখানে এই গাছটাই কিন্তু ঝনঝনে ফল নাই। ফল এক একটা আছে, খুবই কম দেখতে পাচ্ছেন। এখানে একটা শুকনো ফল আছে, বাট ফুল বেশি হয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর জায়গার পাশ দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি মসজিদ আল নববী। এই যে এত সুন্দর একটা পরিবেশের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ। আর মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য রুম থেকে অজু করে, কিন্তু অজু করা হয়নি, চলো কোনো ব্যাপার না, মসজিদে নববীতে গিয়ে অজু করে নেবো। তো দেখতে পাচ্ছেন জায়গাটা। সো ফাইনালি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হবে। এত সুন্দর, এই যে দেখুন, এই যে গাছের নিচে আমি এখন দাঁড়িয়ে আছি, কত সুন্দর একটা গাছটা দেখুন, কত সুন্দর। এই ছোটো ছোটো গাছ, এগুলো ফুল গাছ, মানে বোর গাছ বলা হয়। আর এই জায়গাটা দিয়ে যাচ্ছি, সামনে আরও সুন্দর জায়গা আছে, সেটা আমি ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে এখন দেখাই। এই জায়গাটা না দেখালেই নয়। দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি। আর মসজিদে নববী প্রায় পায়ে হেঁটে যেতে আমাদের বেশি সময় লাগে না, 40 মিনিটের মতো লাগে টোটাল। বাট আমি যদি মার্কেটে যাই, কিন্তু মার্কেটে না গিয়ে যদি আমি মসজিদে নববীতে যাই, তাহলে আমার সময় লাগবে মাত্র 20 মিনিট। ওটা ক্রস করতে হবে আমাকে। দেখতে পাচ্ছেন এখানে দেখুন কয়টা রোড, ওইদিকে চলে যাচ্ছে একটা মেন রোড, এখানে একটা রোড আসছে, আর এই দিক থেকে এক্সিট হওয়ার জন্য আর একটা রোড আছে এখানে, ঠিক আছে। তো আমি এখন এই রোডটা পার হবো। আর এখানে বাচ্চারা খেলা করে, মানে এটা একটু পার্কের মতো, বাট এখানে কোনো টিকিট লাগে না, ওপেন পার্ক বলতে পারেন। এখানে বাচ্চারা ফুটবল খেলে প্রতিদিন বিকালবেলায়। এখন বৈকাল হয়ে গেছে, কারণ আসরের নামাজ হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফুটবল খেলছে সবাই। আর এই গাছগুলো যখন গ্রিন ছিল, ফুলগুলো আরও সুন্দর ছিল, এখন ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো জায়গার যে সৌন্দর্যটা আগের মতো নেই। এই যেগুলো ফুলগুলো কিন্তু সব চুষে নিয়েছে, আগের মতো পরিবেশ নাই। আর তারপরে অনেক সুন্দর এই জায়গাটা দিয়ে হেঁটে আমাকে, এদিকে তুর্কি মসজিদ আছে আগে, দেখতে পাচ্ছেন এই যে আগে তুর্কি মসজিদ। তো ওই তুর্কি মসজিদের পাশ দিয়ে চলে যাব। সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমি অনেকটাই দূর চলে আসলাম, বাট আরও অনেকটাই হেঁটে যেতে হবে আমাকে। ওই যে এটা দেখতে পাচ্ছেন না, ওইটা হচ্ছে তুর্কি মসজিদ, যেটার কথা বারবার বলছিলাম। তো তুর্কি মসজিদ এটা, রোড পার হওয়ার জন্য কিন্তু অনেকেই লাইন দেওয়া আছে। তারপর এদের সঙ্গে আমিও পার হয়ে যাবো। আমিও পার হয়ে গেলাম। আমি তুর্কি মসজিদের এখানে চলে আসলাম রাস্তা পার করে, আপনারা দেখলেন। আর একটা ছোট্ট দুর্ঘটনা ঘটতে গিয়ে বেঁচে গেল, মানে একজন সাইকেল নিয়ে পার হচ্ছিল, ওই সময় গাড়িওয়ালা কিন্তু জোরেই আসছিল, বাট ব্রেক করে যাই হোক দুর্ঘটনাটা হয়নি, ভালো খবর। তো এই যে পেছনে দেখছেন, এটা হচ্ছে তুর্কি মসজিদ। তো চলুন ভিতর, মানে তুর্কি মসজিদের ভিতরটা একটু দেখে নেই। তো ফাইনালি ফুল তুর্কি মসজিদটা দেখেন, একদম এটার পাশ দিয়ে কিন্তু মসজিদে নববী যেতে হয়। আর এখানে সব থেকে মানে বড় কথা হচ্ছে, এখানে যে পর্যটকরা আছে, সমস্ত পর্যটকরা কিন্তু তুর্কির হয়। তো তুর্কি মসজিদটা আমরা দেখবো এখন ভিতরটা, চলুন যাওয়া যাক। ফাইনালি দেখতে পাচ্ছেন তুর্কি মসজিদের ভিতর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি তুর্কি মসজিদের ভিতরে আছি। এই যে তুর্কি মসজিদটা ঠিক এরকম,
যাবো মসজিদ নববীতে। তো এখানে আমি বেশিক্ষণ থাকবো না, এখনই বের হয়ে যাবো। চলো এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, যেহেতু এটা দিয়ে যাচ্ছিলাম। মসজিদের ভিতরটা দেখালাম, এবার বাইরে গেলাম। এবার আমাকে যেতে হবে মসজিদ আল নববীতে। তো চলুন, আরও আমাদেরকে অনেকটাই পথ হেঁটে যেতে হবে। এই যে দেখেন তুর্কি মসজিদ, আর এই যে এই রোডটা পার হতে হবে আমাকে, ঠিক আছে? এই রোডটা পার হয়ে ওই পারে যেতে হবে। মসজিদ আল নববী কিন্তু ওই যে এখান থেকে দেখা যাচ্ছে মিনার, দেখতে পাচ্ছেন যে মিনারগুলো দেখা যাচ্ছে, এটা মসজিদ আল নববীর মিনার। সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি পৌঁছে গেলাম রোড ক্রসিং করাতে। এটার ভিতর দিয়ে গিয়ে নিচে যাব, নিচে গিয়ে আবার উপরে উঠবো, তারপরে মসজিদ আল নববী। তো এটা দিয়ে এখন যাবো। আর সবাই কিন্তু মসজিদ আল নববী থেকে মানে আসরের নামাজ পড়ে অনেকে আসছে। মানে এগুলো তুর্কির, বেশিরভাগই তুর্কি পর্যটক। এরা তুর্কি কী বলে, তুর্কির যে মসজিদ আছে সেটা দেখার জন্য আসছে মসজিদ আল নববী থেকে, ঠিক আছে? আর আমি যাচ্ছি মসজিদ আল নববী। তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে ক্রস করবো, এটার ভিতরে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে গেট অটোমেটিক খুলে যায়, এখন খোলাই আছে। তো এখানে আপনারা তিনভাবে যেতে পারেন। এদিকে সিঁড়ি রয়েছে আপনারা দেখায়, এখানে লিফট রয়েছে, যারা মানে হুইল চেয়ারে আসবে তাদের জন্য এখানে আছে। আর একটা আছে অ্যাক্সিলেটার, তো ওইটা দিয়ে যাবো। এখানে সিঁড়ি আছে, আমি সিঁড়িটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি দিয়ে যাওয়া হবে, বাট সিঁড়ি দিয়ে যাবো না। এখানে লিফট রয়েছে, লিফট দিয়ে যেতে পারেন। লিফটে তারাই যায় যারা বেশিরভাগ মানে এই যে হুইল চেয়ার নিয়ে এখানে দেওয়া আছে। আর এটা দিয়ে ওপরে উঠে আসছে, আর এটা দিয়ে নিচে যাবে। আর এটা হচ্ছে মানে অ্যাডিশনাল, কোনো প্রবলেম হলে এটা চালু করবে, ঠিক আছে? এখন এটা দিয়ে আমি নিচে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে 3 রকমের রাস্তা করা আছে, সিঁড়ি, লিফট এবং এলিভেটর। তো দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি, এখানে লিফট রয়েছে, আর এটা, আর এর নিচে রয়েছে মার্কেট। ফাইনালি কিন্তু নেমে গেলাম আর চলে আসলাম। এই যে আমাদের ওখানে যেমন ফুটপাথ বলা হয়, তো এটা হচ্ছে সেই ফুটপাথ টাইপের, বাট ফুটপাথটাও কতটা ভিআইপি আপনারা দেখুন। এখানকার যে ফুটপাথ সেটাও কতটা ভিআইপি, মানে রোড ক্রসিং করার জন্য একটা ছোট্ট রাস্তা। সেই রাস্তার এইখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান রয়েছে ছোটো ছোটো, আর অনেক কিছু অনেক সস্তা দামে পাওয়া যায়। সেগুলো জানতে হলে আমি অন্য কোনো দিন অন্য একটা ভিডিও বানাবো। বাট আজকের ভিডিওতে আমি যাচ্ছি মসজিদ আল নববীতে মাগরিবে নামাজ পড়তে। টাইম খুব একটা নাই, টাইম হয়ে আসলো। ওপর দিয়ে গাড়ি চলাচল করছে, বাট নিচে দেখুন কি অবস্থা। এরকম মার্কেট, আর অনেকটাই ব্যস্ত মার্কেট এটা। যদিও এটা ফুটপাথ টাইপের, তাই কতটা ভিআইপি তাই দেখেন। সৌদি আরবের ফুটপাথ এটা, ঠিক আছে? তার আমাদের ওইখানে যে শিয়ালদা স্টেশন হয় সেই সমস্ত জায়গার ফুটপাথ আর এখানকার ফুটপাথের মধ্যে পার্থক্যটা দেখেন শুধু। এটা প্রায় ওই পার থেকে এপারে চলে আসলাম। এখন এই যে দেখছেন অ্যাক্সিলেটারে করে এবার উপরে চলে যাবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখা যাচ্ছে। সব থেকে বড় বিষয়, এখান থেকে বের হয়ে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন একদম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখা যাচ্ছে। আপনাদেরকে আমি এখান থেকে আমি জুম করে দেখাই ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা থেকে তো বেরোলাম, বের হয়ে যেটা বলছিলাম, এখান থেকে মসজিদ আল নববীর যে মিনার দেখা যাচ্ছে। এই যে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। দেখেন এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে আমি চলে এসেছি মসজিদ আল নববীতে। তো এখন ওখানে গিয়ে নামাজ পড়বো অজু করে। আমি যেহেতু প্রথমেই বলেছি আমার অজু করা হয়নি, আমি ভুলে গেছি। যদি অজু করে হেঁটে আসতাম তাহলে আরও বেশি সব হতো। তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক দূরেই, বাট জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখলেন তো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। তো আমি এখন ওখানেই যাব। তো চলুন ওখানে গিয়ে নামাজ পড়বো। তো আরও কিছুটা পথ হেঁটে যেতে হবে, যেহেতু জুম করে দেখালাম আপনাদেরকে, দেখলেন অনেকটাই দূর। তো দেখেন ওখান থেকে রোড ক্রসিং হওয়ার পরেও কিন্তু অনেকটাই হেঁটে যেতে হবে, দেখতে পাচ্ছেন এই রাস্তা হয়ে চলে যাব। আর যেতে যেতে এখানে একটা রয়েছে সৌদি আরবের এটিএম, যেটা ওপেন আছে। দেখেন আপনাদেরকে দেখায়, এই যে এই ধরনের, এটা হচ্ছে এএনবি ব্যাংকের একটা এটিএম ব্যাংক, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এখানে সিসি ক্যামেরা একটা লাগানো হয়েছে, আর এখান থেকে টাকা ট্রানজ্যাকশন করা যাবে। কিন্তু জিনিসটা কত সুন্দর করে বানিয়েছে দেখেন, এএনবি ব্যাংক, এএনবি মানে আরব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে? এই যে রোডটা ক্রস করলাম ওখান থেকে আজকে। আর এই যে তারপরে এই রোডটার পরে আর রোড নেই, তারপরে কয়েকটা রেস্টুরেন্ট আছে। যে মসজিদ আল গুমামার পাশ দিয়ে কিন্তু মসজিদে নববী কাছে চলে এসেছি। চলুন যাওয়া যাক। এটা দেখছেন, এটা মসজিদ আল গুমামা, আর এদিকে রয়েছে এটা আবু বকর সিদ্দিক মসজিদ। এটার পাশ দিয়ে চলে যাবো মসজিদ আল নববী। তো
দেখতে পাচ্ছেন এখন যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে ঠিক মসজিদ আবু বকর সিদ্দিকী দেখতে পাচ্ছেন এটা, আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে গুমামা। ঠিক এই জায়গাটাই যে এখন সব থেকে বেশি মানে রাশ থাকে, সব থেকে বেশি মানুষ থাকে এখন এই জায়গাটায়। তো দেখতে পাচ্ছেন এদিকে কত মানুষ, আর সবাই কিন্তু মানে এখানে এসে, এখানে রেস্টুরেন্ট রয়েছে, কিছু রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এখানে কিন্তু খাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মসজিদ আবু বকর সিদ্দিকী মসজিদ, আর ঠিক তার এই দিকে হচ্ছে মসজিদ আল গুমামা। দেখতে পাচ্ছেন এখান থেকে মসজিদ আল নববীর সমস্ত ছাতাগুলো বন্ধ হয়ে গেছে, কীভাবে মানে চকচক করছে বুঝতে পারছেন যে এটা হচ্ছে মসজিদ আল নববীর। কতটা বড় দেখেন, কতটা বড় এরিয়া। ফাইনালি দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম মসজিদ আল নববী। দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা হচ্ছে মসজিদ আল নববী। তখন আমি প্রবেশ করব, তো চলুন যাওয়া যাক। এখানেই মাগরিবের নামাজ পড়বো। এখন চলে আসলাম, দেখতে পাচ্ছেন 310 নম্বর গেট। এখান থেকে জমজমের পানি আপনারা নিতে পারেন। আর এখানে দেখছেন খেজুর বাড়ছে, চকলেট খেজুর, আজওয়া খেজুর। আর এইদিকে হচ্ছে মসজিদ আল নববী, এটা হচ্ছে গেট 310 নম্বর গেট। আর এটা দেখুন আমি এন্ট্রি করব। দেখতে পাচ্ছেন ওই হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আর আমি এখন মসজিদ আল নববীর ভিতরে, আর আমি যাই অজু করব। অজু করে মাগরিবের আজান হবে, আপনাদেরকে আজান শোনাবো, যেহেতু আমি আগেই চলে এসেছি। খুবই ভালো লাগলো। তো ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পাক্কা 6টা বাজছে, বাট 6:12 থেকে 25-এর মধ্যে মাগরিবের নামাজ আমি মানে দেখলাম। তো এখন আমি আপনাদেরকে ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখাবো মসজিদ নববীর ভিতরে কী অবস্থা, কীরকম ভিড় সেটা দেখাবো। আর এই জায়গায় আরও অনেক কিছু দেখার জিনিস আছে, সেগুলো আমি হয়তো আজকে দেখাতে পারবো না, যেহেতু আমি মাগরিবের নামাজ পড়ে চলে যাব। তো আমি চেষ্টা করবো এখন অজু করে আপনাদেরকে ভিতরে কী অবস্থা, কীরকম ভিড় আর ভিতরে কী ভিউ সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন যাওয়া যাক। দেখুন কি পরিমাণে ভিড় আর কি পরিমাণে মুসল্লি মসজিদ আল নববীর ভিতরে যাচ্ছে সেটা দেখুন। শুধু সেটা দেখুন, এই যে সমস্ত হাজিরা, সমস্ত মুসল্লিরা কিন্তু এই যে এত পরিমাণে এখন যাচ্ছে ভিতরে। এই যে মসজিদ নববীর 4 নম্বর গেটের ভিতর দিয়ে যাচ্ছে দেখুন। আর এদিকে শুধু মানুষ আর মানুষ, শুধুই মানুষ দেখুন চারিদিকে। আর যেটা বলছিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আর মাত্র 3 দিন বাকি আছে পবিত্র মাহে রমজান মাসের। তো এখন দেখেন তাই কি পরিমাণে ভিড়, আর কি মানে কি সুন্দর মানে মসজিদে নববীর যে একটা করা সেটা কি লাগছে। আর এই সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মসজিদে নববীর সমস্ত ধরনের আপডেট দেবো, কি হচ্ছে না হচ্ছে খুঁটিনাটি, ঠিক আছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। তো দেখতে পাচ্ছেন এখানে ওযুখানা। তো আমি এখন ওযুটা করে নিই। দেখেন এই হচ্ছে ওযুখানা, আর এই হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আর এখানে ওযুখানা। তো ওযুর জন্য লাইন দিতে হবে, যেহেতু মানে কে ওযু করছে, একটু পরে আজান হবে। তো ফাইনালি ওযু করা কমপ্লিট, ফ্রেশ হয়ে গেলাম। এখন যাব মসজিদ নববীর ভিতরে দিয়ে। তো ভিতরে গিয়ে নামাজটা পড়ে তারপরে চলে যাবো রুমে, ঠিক আছে। এখন ব্যারিকেড করে দিচ্ছে, ভিতর মানে ফুল হয়ে গেছে, ব্যারিকেড করে দিচ্ছে, ভিতরে আর যাওয়া যাবে না। কিছু মানুষ এখনো যাচ্ছে, তো আমি ভিতরে যাই, দেখি তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন ব্যারিকেড করে দিচ্ছে, এই যে এই ব্যারিকেডটা এখান থেকে নিয়েছে, এই যে একদম এখানে আর্মি রয়েছে। কেন ব্যারিকেড করেছে সেটা বলছে, এটা ফুল হয়ে গেছে, মসজিদে নববীর ভিতর ফুল হয়ে গেছে। তো এখন যারা থাকবে তারা বাইরে নামাজ পড়বে। এই যে দেখেন ব্যারিকেডটা হয়ে গিয়ে। আমি আবার ভিতরে এন্ট্রি করব, মসজিদ আল নববীর ভিতরেই নামাজটা পড়বো। দেখেন এইদিকেও কিন্তু অনেকে নামাজ পড়ছে। আর এই হচ্ছে 4 নম্বর গেট দিয়ে ভিতরে যাবো, তাও আমি নামাজ পড়বো। পবিত্র মাহে রমজান মাসের যে সমস্ত আপডেট যদি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মসজিদে নববীর সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব, ইফতারি থেকে সেহরি পর্যন্ত সমস্ত কিছু আমি যতটা পারবো আমি চেষ্টা করবো। যদি না পারি সেটাও আমি বলে দেবো কেন পারছি না, কী কারণে পারছি না, ঠিক আছে। কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। মসজিদে নববীর পবিত্র মাহে রমজানের 30টি রোজারই আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো। সমস্ত মানে 30টাও হতে পারে, 29টিও হতে পারে, ঠিক আছে, সেটা চাঁদের উপরে নির্ভর করে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মসজিদে নববীতে আর কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান স্টার্ট হবে। তো এদিকে সমস্ত মানুষ নামাজের জন্য বসে গেছে, এখনও সবাই ভিতরে যাচ্ছে। জানি না ভিতরে গেলে জায়গা পাবো কিনা, অলরেডি ফুল হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক। আমি এন্ট্রি করছি 4 নম্বর গেট দিয়ে মসজিদ আল নববীতে, এই দেখুন। সো ফাইনালি মসজিদ আল নববীর ভিতরে একটা জায়গা দেখে বসি, নামাজ পড়তে হবে। আর জমজমের পানি খাই, আগে পানি খাবো, তারপরে আমি মসজিদ নববীতে নামাজের জন্য বসবো। এবার মাগরিবের আজান হবে, এবার টাইম হয়ে এসছে।
ঠিক আছে। দেখেন এগুলোর মধ্যে কিন্তু ভিতরে জমজম পানি রয়েছে। এখানে নট কুল যেটা লেখা আছে এটা গরম পানি, নর্মাল পানি, আর এগুলো হচ্ছে ঠান্ডা পানি। তো এখন একটু জমজমের পানি খেয়ে নিই। তো দেখতে পাচ্ছেন ফাইনালি মসজিদের নববীতে মাগরিবের নামাজ পড়ার জন্য বসলাম। নামাজ পড়বো, তারপরে ভালো থাকেন, নামাজ পড়ে চলে যাবো রুমে। আর মোবাইলে বেশি চার্জ নাই, তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।